আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলা স্পোর্টস থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে যে ইনিংসটি নিয়ে যে ম্যাচটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ বনাম আরব আমিরাতের মধ্যকার যে ফার্স্ট টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। যে টি-20 ম্যাচ কিন্তু বাংলাদেশ দারুণভাবে জয়লাভ করেছে। যদিও প্রথম দিকে বাংলাদেশ ব্যাটিং টসে হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে এবং ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুটা অনেকটা ভালো করে। বাংলাদেশের যারা ওপেনার রয়েছে সেই সাথে মিডল অর্ডারের ব্যাটসম্যান রয়েছে, তারা কিন্তু হচ্ছে মোটামুটি ভালো খেলে আসলে স্কোরটা বড় করতে পেরেছিলেন। সবচেয়ে বড় যে বিষয়টি ছিল বাংলাদেশের তরুণ ক্রিকেটার, বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার পারভেজ হাসান ইমন, তার অনবদ্য এক সেঞ্চুরি আমরা দেখতে পেরেছি এবং বাংলাদেশের ইতিহাসে এই শতকটি ছিল দ্বিতীয়। আমরা জানেন ওমানের বিপক্ষে তামিম ইকবালের ছিল প্রথম টি-20, যেটি খুবই ইতিহাসে অন্যতম সেঞ্চুরি হিসাবে বাংলাদেশের ইতিহাসে রয়েছে। সেই সাথে পারভেজ হাসান ইমনের যে শতকটি সেটিও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং বাংলাদেশের রেকর্ড বুকে গিয়েছে। আমরা যদি কালকের ম্যাচ নিয়ে আলোচনা করি, বাংলাদেশ কিন্তু হচ্ছে 191 রান করেছিল, 7 উইকেট হারিয়ে 191 রান, 20 ওভার তারা পুরোটা খেলতে পেরেছিল। এবং ফিনিশার আমরা যেটা দেখেছি বড় মতোই বাংলাদেশ ক্রিকেটে, বিশেষ করে টি-20 ক্রিকেটে ফিনিশের যে ফিনিশিং ক্রিকেট, যেটাকে বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটাররা টি-20 ক্রিকেটের শেষ ওভারগুলোতে একটু নার্ভাস খেলা প্লে করে, যার কারণে বাংলাদেশের গত দিনে যে ক্রিকেট ম্যাচটি রয়েছে সেখানে কিন্তু একটা বিগ স্কোর হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাটাররা কিন্তু সেটি করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের যে এই টি-20তে যে বাংলাদেশের যে ধাঁচ, যে ফিনিশিং যে একটা রোল রয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের যে রোল থাকে সেটা প্লে করতে ব্যর্থ হয়। তো বাংলাদেশ গতদিন 191-তে 7 উইকেট হারিয়ে তারা হচ্ছে 191 রান তুলে 20 ওভারে। তার প্রেক্ষিতে আরব আমিরাত কিন্তু হচ্ছে 164 রানে তারা হচ্ছে অল আউট হয়ে যায়, 20 ওভারে তারা হচ্ছে অল আউট হয়ে যায়। শুরুতে আমরা যেটা দেখেছি, বাংলাদেশ ক্রিকেট দলের হচ্ছে তানজিদ হাসান তামিম, তিনি কিন্তু হচ্ছে ওপেনিং এ নেমেছিলেন। তিনি হচ্ছে 9 বলে 10 রান, মাত্র 9 বলে রান করেছিলেন। যদিও শুরুটা বাংলাদেশের ভালো হয়েছিল দলীয়ভাবে, তবে ব্যক্তিগতভাবে আসলে তানজিদ হাসান তামিম তিনি একটা 6 এবং একটা 4-এর তার ব্যাট থেকে দেখেছি। যদিও তিনি ইনিংসে আসলে বড় করতে পারেনি এবং দলে আসলে ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। সেই সাথে সহকারী যে ব্যাটসম্যান ছিলেন পারভেজ হাসান ইমন, তিনি কিন্তু খুবই ভালো একটা ইনিংস খেলেছেন। তার ব্যক্তিগত ক্যারিয়ারে সব থেকে ভালো ইনিংস যেটা বলা চলে, এবং বাংলাদেশের ইতিহাসে টি-20 ক্রিকেটে অন্যতম সেরা এক ইনিংস খেলেছেন পারভেজ হাসান ইমন। আপনারা কিন্তু জানেন বাংলাদেশের ইতিহাসে আসলে টি-20 ক্রিকেটে মাত্র দুইটি শতক রয়েছে, আর একটি শতক হচ্ছে তামিম ইকবালের ওমানের বিপক্ষে, এবং গতকালকের ম্যাচে যে শতকটি হয়েছে সেটি পারভেজ হাসান ইমনের ব্যাট থেকে সেই শতকটি এসেছে। তার শতকে কিন্তু হচ্ছে প্রায় 9টা 6-এর মার ছিল এবং 4-এর মার ছিল প্রায় 5টি। সবকিছু মিলে পারভেজ হাসান ইমনের কালকের যে দুর্দান্ত ইনিংসটি ছিল এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম। সেই সাথে দারুণ ইনিংস শুরু করেছিল তৌহিদ হাসান, তিনি কিন্তু হচ্ছে 15 বলে 20 রানের একটা ভালো ক্যামিও শুরু করেছিলেন। যদিও তিনি ক্রিজে লম্বা সময় থাকতে পারেনি। যদি তিনি এই মিডল অর্ডারে আসলে লম্বা সময় থাকতে পারতেন তাহলে বাংলাদেশের স্কোরটা আসলে অনেকটা বড় হতে পারত। সেই সাথে শামীম হোসেন পাটোয়ারি, তিনি কিন্তু হচ্ছে বরাবর মতোই বাংলাদেশের টি-20 ক্রিকেটে অনেক ভালো আসলে ব্যাটিং করে থাকেন, কিন্তু গত ম্যাচে তাকে আসলে ওইভাবে মেলে ধরতে আমরা দেখিনি। তিনি কিন্তু হচ্ছে মাত্র 5 বলে 6 রান করে আসলে প্যাভিলিয়নের দিকে ফিরে গিয়েছিলেন। সেই সাথে তানজিন হাসান সাকিব, উনিও বোলিং এর পাশাপাশি ব্যাটিং ভালো করে থাকেন, কিন্তু উনি ম্যাচ শেষ করেছেন যদিও তিনি নট আউট ছিলেন। তো সবকিছু মিলে 191 রান তোলে 20 ওভারে 7 উইকেট হারিয়ে। তারই প্রেক্ষিতে আরব আমিরাতের এই টার্গেটটা ছিল অনেক বড়। তারা টি-20তে নতুন দল, যদিও তারা অ্যাগ্রেসিভলি ক্রিকেট খেলতে পছন্দ করে। বিগত তাদের যে ধারাবাহিকতা সেটা খুব ভালো। শুরুতে তারা খুবই ভালোভাবে শুরু করেছিল। তাদের ওপেনিং যে ব্যাটসম্যান রয়েছে মোহাম্মদ শোয়েব এবং হচ্ছে ওয়াসিম, তারা কিন্তু হচ্ছে খুবই ভালো একটা শুরু করেছিলেন। শুরু করার পর হঠাৎ করে তাদের ব্যাটিং বিপর্যয় নেমে আসে, 2টি উইকেট খুবই দ্রুত সময়ের মধ্যে তারা হারিয়ে ফেলে। পরবর্তীতে মিডল অর্ডারে কিন্তু হচ্ছে তাদের যে দুই
ব্যাটার রয়েছে, যেমন আসিফ খান রয়েছে, এই সাথে রাহুল চোপড়া রয়েছে, তিনি কিন্তু দুইজন মিলে একটা দারুণ ইনিংস দাঁড় করেছেন। সেই সাথে তারা কিন্তু জয়ের একটা আশা ছিলেন, যদিও পরবর্তীতে বাংলাদেশের বোলিং এর তোপে আসলে তারা গুটিয়ে গেছে। তাদের লক্ষ্য যে রান ছিল সেই রান তোলার পূর্বেই কিন্তু বাংলাদেশের যে বোলার রয়েছিল তাদের কিন্তু থামিয়ে দিয়েছে। বাংলাদেশের বোলিং তানজিদ হাসান সাকিব, তিনি কিন্তু 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। তার ইকোনমি অনেক ভালো ছিল টি-20 হিসেবে, 5 পয়েন্ট 50 ইকোনমিক ছিল। শেখ মেহেদিও অনেক ভালো বল করেছে, তিনি যদিও রান কনসিড বেশি করেছেন তবে গুরুত্বপূর্ণ 2টি উইকেট তিনি নিয়েছিলেন। সেই সাথে মুস্তাফিজুর রহমান, তিনিও কামব্যাক করেছে ভালোভাবে। দলের সব থেকে ইকোনমিক্যাল ছিলেন আসলে মুস্তাফিজুর রহমান, 4 ওভারে 17 রান দিয়ে 2টি মূল্যবান উইকেট তিনি নিয়েছিলেন। আমিরাদের বিপক্ষে বাংলাদেশের বোলাররা ছিলেন ব্যাপক দাপুটে, প্রত্যেকটা বোলারই আসলে উইকেট নিয়েই মাঠ থেকে ফিরেছেন। সবকিছু মিলেই আসলে বাংলাদেশের গতকালের ম্যাচটা ছিল একটা পরীক্ষামূলক ম্যাচ, কারণ দীর্ঘদিন তারা টি-20-র বাইরে রয়েছিলেন। টি-20-র বাইরে থাকার পর হঠাৎ করেই আসলে অনেকদিন পর বাংলাদেশের আরব আমিরাতের সাথে এই টি-20 ম্যাচ, আর এই টি-20 ম্যাচে কিন্তু বাংলাদেশ যদিও জয় পেয়েছে, তবে যারা ক্রিকেট বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু অনেক উন্নতির জায়গা দেখেছেন। বিশেষ করে ওপেনিং যে ব্যাটসম্যানরা রয়েছে তাদের সেই ঘাটতি আগে থেকে রয়েছে। সেই সাথে বাংলাদেশের ফিনিশিং এর যে রোল থাকে, যে রোলটা আসলে দরকার টি-20 ক্রিকেটের জন্য, সেই টি-20 ক্রিকেটটাও কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা সেটি দেখাতে পারেন। আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের যে গত ম্যাচ রয়েছে সেই গত ম্যাচে আসলে বাংলাদেশের কোন দিক দিয়ে পিছিয়ে ছিল? আপনাদের বাংলা স্পোর্টসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে